আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা বাংলায় মাইনর রেখেছো তাদের সেই বিষয়টা সাজেশন করে দিলাম। কোন সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারের বাংলা মাইনর সাজেশন দেখে নাও। তোমাদের এখানে কিন্তু খুব কম সময়, কিন্তু সিলেবাস অনেক বড়। এই কম সময়ে সিলেবাস বড় এই বিষয়টাকে তোমাদের সলভ করার জন্যই আমি অ্যাডভান্স সাজেশন এখন থেকে দিয়ে দিলাম। আমি যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা নখদর্পণে এখন থেকে মুখস্থ রাখো, এবং আমি লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ পরীক্ষার 1 মাস আগে লাস্ট মিনিট সাজেশন দেবো, যেখানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে 10টা, লিখতে হয় 6টা। আমি 10টা প্রশ্নই এক্সট্রা মার্কস দেবো। তার মধ্যেই আশা করি তোমরা 6টা প্রশ্ন কম পেয়ে যাবে। 6টাই কিন্তু প্রশ্ন লিখতে হবে তোমাদের। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তোমাদের আমি প্রত্যেকটা সাজেশন এবার হাতের মুঠে করে দেবো, যা তোমরা বাড়িতে বসেই প্র্যাকটিস করে অর্থাৎ মুখস্থ করে পরীক্ষা ভালো নম্বর পেয়ে যাবে। দেখো তোমাদের সিলেবাস এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি বলছি এবং তার প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভালো মতোভাবে মুখস্থ রাখবে। দেখো তোমাদের বাংলার এখানে কি বিষয়ের উপর প্রশ্ন হবে? প্রশ্ন হচ্ছে কি, বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগ। কি বিষয় প্রশ্ন? বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগ সম্পর্কে আলোচনা। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন তোমরা ভালো মতো করে যাবে। ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে অন্ধকার যুগ বলা হয় কেন, তা আলোচনা করো। কি প্রশ্ন দেখে যাবে? ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীর যুগকে কেন অন্ধকার যুগ বলা হয় তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখবে, চর্যাপদের তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। কি দেখবে? চর্যাপদের তৎকালীন সমাজ জীবনের পরিচয় বা ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন দেখবে, ঐতিহাসিক গুরুত্ব এবং তৎকালীন সমাজ জীবনের পরিচয়। এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কি দেখবে? শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দেখবে শ্রীকৃষ্ণ কাব্যের আবিষ্কার, কাব্যমূল্য বা সাহিত্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব। কি দেখবে? শ্রীকৃষ্ণ কাব্যের আবিষ্কার, আর দেখবে কাব্যমূল্য বা সাহিত্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা। নেক্সট প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কাব্যে সমাজ জীবনের পরিচয় দাও। কি দেখবে? শ্রীকৃষ্ণ কাব্যের সমাজ জীবনের পরিচয়। এরপর দেখবে রামায়ণ ও মহাভারত থেকে, রামায়ণ ও মহাভারত থেকে কি প্রশ্ন দেখবে? প্রথম প্রশ্ন দেখবে, কৃত্তিবাসী রামায়ণের তৎকালীন সমাজচিত্র এবং সাহিত্যমূল্য সম্পর্কে আলোচনা করো। কি দেখবে? কৃত্তিবাসী রামায়ণের তৎকালীন সমাজচিত্র ও সাহিত্যমূল্য সম্পর্কে আলোচনা। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে, অর্থাৎ কাশিরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। তার কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ লেখো। নেক্সট প্রশ্ন দেখবে, বাংলা সাহিত্যে ও সমাজে চৈতন্যদেবের প্রভাব লেখো। কি দেখবে? বাংলার সাহিত্য সমাজে চৈতন্যদেবের প্রভাব লেখো বা আলোচনা করো। এরপর প্রশ্ন দেখবে, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থের পরিচয় দাও এবং কবিগীতের পরিচয় দাও। কি দিলাম? কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থের পরিচয় দাও এবং তার কবিগীতের সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখবে, চৈতন্যমঙ্গল কাব্যে লোচন দাসের কৃতিত্ব। কি দিলাম? চৈতন্যমঙ্গল কাব্যে লোচন দাসের কবিগীতের পরিচয় দাও। এরপর দেখবে, বিদ্যাপতি বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি, অর্থাৎ কি দিলাম? বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি? তিনি কিন্তু বাংলা সাহিত্যে কোনো কিছু রচনা লেখেননি, তবু তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয় কেন? ঠিক আছে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান এবং চণ্ডীদাস সমস্যা কি আলোচনা করো। কি দিলাম? বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান এবং চণ্ডীদাস সমস্যা কি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, মঙ্গলকাব্য কাকে বলে? মঙ্গলকাব্যের সমাজ জীবন ও এই কাব্যের বৈশিষ্ট্য লেখো। কি দিলাম? মঙ্গলকাব্য কাকে বলে? মঙ্গলকাব্যের সমাজ জীবন এই কাব্যের বৈশিষ্ট্য, অর্থাৎ মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন দেখো, মনসামঙ্গল কাব্যে বিজয়গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো মতো ভাবে এগুলো দেখে যাবে। মনসামঙ্গল কাব্যের বিজয়গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও। তারপর প্রশ্ন, চৈতন্য পরবর্তী মনসামঙ্গল কাব্য রচনায় কেতকদাস ক্ষেমানন্দের অবদান লেখো। কি দিলাম? চৈতন্য পরবর্তী মনসামঙ্গল কাব্যের রচনায় কেতকদাস ক্ষেমানন্দের পরিচয় দাও বা অবদান লেখো। তারপর দেখো, চণ্ডীমঙ্গল থেকে কি প্রশ্ন দেখবে? চণ্ডীমঙ্গল কাব্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভা ও তার কাব্যের পরিচয় দাও। কি দিলাম? চণ্ডীমঙ্গল কাব্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভা ও তার কাব্যের পরিচয়। চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। কি দিলাম? চণ্ডীমঙ্গল কাব্যের তৎকালীন সমাজ জীবনের পরিচয় এবং চণ্ডীদেবীর উদ্ভব সম্পর্কে লেখো। কি দিলাম? চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবনের পরিচয় এবং চণ্ডীদেবীর উদ্ভব সম্পর্কে লেখো। এরপরে ধর্মমঙ্গল থেকে কি দেখবে? ধর্মমঙ্গলে ঘনরাম চক্রবর্তীর কবিগীতের পরিচয়। কি দিলাম? ধর্মমঙ্গলে ঘনরাম চক্রবর্তীর কবিগীতের পরিচয়। নেক্সট প্রশ্ন দেখো, শিবান কাব্য থেকে কি দেখবে?
শিবায়ন কাব্যে রামেশ্বর ভট্টাচার্যের কৈবর্তীবার পরিচয়। কি দিলাম? শিবায়ন কাব্যে রামেশ্বর ভট্টাচার্যের কৈবর্তীবার পরিচয়। আরেকটা প্রশ্ন দেখবে, শিবায়ন কাব্য কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। কি দেখবে? শিবায়ন কাব্য কাকে বলে, এর বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন দেখো, অনমঙ্গল কাব্যে ভারতচন্দ্র রায়গুণাকরের কৈবর্তীবার পরিচয় দাও। কি দেখবে? অনমঙ্গল কাব্যে ভারতচন্দ্র রায়গুণাকরের কৈবর্তীবার পরিচয়। এর সাথে আরেকটা দেখবে, ভরতচন্দ্র রায়গুণাকরকে যুগসন্ধি কবি বলা হয় কেন, অর্থাৎ ভরতচন্দ্রকে যুগসন্ধি কবি বলা হয় কেন, আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আরাকান রাজসভার দুজন মুসলমান কবি, আরাকান রাজসভার দুজন মুসলমান কবি কারা আছেন? দৌলত কাজী ও সৈয়দ আলাউল। এদের কৈবর্তীবার পরিচয় দাও। তার মানে কি আছে? দৌলত কাজীর কৈবর্তীবার পরিচয় এবং সৈয়দ আলাউলের কৈবর্তীবার পরিচয় দাও। আচ্ছা, নেক্সট দেখবে, টিকা হিসাবে দেখবে পদ্মাবতী, সতী ময়না আর লোট চন্দ্রানী। কি কি টিকা দেখবে? পদ্মাবতী, সতী ময়না, লোট চন্দ্রানী। এই তিনটে টিকা থেকে যাবে, 5 নম্বর হিসেবে আসতে পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখবে, নাথ সাহিত্য থেকে কি দেখবে? বাংলা সাহিত্যের ইতিহাসে ময়মনসিংহ গীতি কবিতার গুরুত্ব লেখো। কি দেখবে? বাংলা সাহিত্যের ইতিহাসে ময়মনসিংহ গীতি কবিতার গুরুত্ব লেখো এবং তার কাহিনী সম্পর্কে আলোচনা করো। কি দেখবে? তার কাহিনী সম্পর্কে আলোচনা এবং তার গুরুত্ব লেখো। প্রশ্নটা ভালো মতো পড়ে যাবে। তারপর প্রশ্ন দেখবে, শাক্ত পদ রচনায় রামপ্রসাদ সেনের কৈবর্তীবার পরিচয় দাও। দেখবে, শাক্ত পদ রচনায় রামপ্রসাদ সেনের কৈবর্তীবার পরিচয়। নেক্সট প্রশ্ন দেখবে, শাক্ত পদাবলীর সামাজিক পটভূমি এবং কাব্যমূল্য লেখো। ভালো মতো দেখবে, সামাজিক পটভূমি। এই হচ্ছে তোমাদের বাংলা মাইনরের সাজেশন। তোমাদের বাংলা মাইনরে যে কটা প্রশ্ন দিলাম, এগুলো কিন্তু তোমরা নখদর্পণে এখন থেকে রেডি করো। তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার মতো অত সময় পাবে না, এখন আস্তে আস্তে সময় তোমাদের কমতে থাকবে। আর তোমাদের সিলেবাস কিন্তু অনেক বেশি, অর্থাৎ বাংলা সিলেবাস অনেক বেশি। শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার নয়, 3rd, 4th, 5th, 6th প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের বাংলা সিলেবাস বেশি, সেই হিসাবে তোমাদের সময় কম। লাস্ট মিনিট সাজেশনে কিন্তু আমি শুধুমাত্র স্টামার্কস প্রশ্নগুলোই দেবো, এই প্রশ্নগুলোর উপর দিয়েই বেস করে দেবো। এই ভিডিওগুলো তোমরা বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেন তোমাদের বন্ধুরাও এই প্রশ্নগুলো করে যায় এবং ভালো নম্বর তুলতে পারে।